নাম আমার মাওলানা মুহাম্মদ। দরুদ পড়েন, দরুদ পড়েন, দরুদ পড়েন বারে বার। দরুদ বিনে সোনার মদিনা হয়ে যাবে অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালে সাইয়্যিদিনা আমার রাসূলুনা মুহাম্মদ। যতই দরুদ পড়ি গো আল্লাহ ইতি মনের মিটে না। যতই দরুদ পড়ি গো আল্লাহ ইতি মনের মিটে না। স্বপ্নে যুগে লাও গো আল্লাহ যাব সোনার মদিনায়। আল্লাহ ওয়ালায়ালে সাইয়্যিদিনা আমার নবিয়ানা মুহাম্মদ। যতই দরুদ পড়ি গো মা বোন ক্ষুধা তৃষ্ণা লাগে না। যতই দরুদ পড়ি গো মা বোন ক্ষুধা তৃষ্ণা লাগে না। দরুদে যে এতই মজা আগে আমরা জানতাম না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সাইয়্যিদিনা আমার হাবিবানা মুহাম্মদ। স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া। স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া। নামের সাথে নাম রেখেছেন, নামের সাথে নাম মিলাইয়া। দেখ না সে কালেমাতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালে সাইয়্যিদিনা আমার রাসূলুনা মুহাম্মদ। বালাগাল উলা বে কামালিহি কাশবাদ যাবে জামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালাইহি। কষ্ট নবীজি তাই পেতে গিয়েছেন ইসলাম প্রচার করিতে। বেদিনেরা মারেল পাথর দয়ার নবীর গায়েতে। বালাগাল উলাবে কামালিহি কাশবাদ যাবে জামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালাইহি। একবার যদি যাইতাম নবীজি রওজায় সালাম করতাম হাজার হাজার বার। নাকি অন্যায় অত্যাচার কাজে দিয়ে নাকি সুদের খাতায় ঘুষের খাতায় নামটা দিয়ে নাকি মা বোনেরা নামাজে পড়েন, কুরআন তেলাওয়াত করেন, পর্দা করেন, আল্লাহ রাসূলকে মহব্বত করেন। যদি মহব্বত করতে পারেন মাগো গুনাহগুলি মাফ করবে মহান আল্লাহ। সুবহানাল্লাহ দেন জোরে।
কে মাপ করতে পারে? আল্লাহ মাপ করতে পারে কিনা? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মা বোনেরা, নামাজের মতো যদি আমরা নামাজ পড়তে পারি, বাঙালি নামাজ ছাড়া সলাত বুঝি না। ওয়াজ করতে গিয়েছি পাবনায়, আল্লাহর বান্দারে সলাত বলেছি সলাত, আর ওই মহিলাটা ডাক দিয়ে বলে আপারে, ও আপা টমেটার সালাত কিরা সালাতের ভিতর কেন? ও মা বোনেরা, আমি লজ্জায় ডুবে গেলাম। নামাজ 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 সারাদিন বললেও আমার আল্লাহ একটা নেকি দান করবে না। যদি বলি সলাত, আরবিতে কোরআনেও আছে সলাত, হাদিসেও আছে সলাত, মক্কা মদিনায় আছে সলাত। মা বোনেরা, বাঙালি সলাত বুঝি না। একবার সলাত বললে 10টা নেকি আমল নামায় লেখা হয়। মা বোনেরা, নুন বলবেন, লবণ বলবেন না, লবণে কোনো নেকি হবে না। একবার যদি বলেন নুন, 10টা নেকি আমল নামায় লেখা হবে। মাংস বলবেন না, মডেলি কথা ছেড়ে দেন। আমার আপনার রাসূল বলেছে গোস্ত। মা বোনেরা, গোস্ত কোরআনেও আছে, গোস্ত হাদিসেও আছে, গোস্ত মক্কা মদিনাও আছে, শুধু নাই বাঙালিতে। ঠিক না বেটি? আল্লাহর বান্দারা কান লাগান। ও মা বোনেরা, যুগ পরিবর্তন হয়ে গেছে। দেখেন তামন চুলগুলা গুছায়ে গুছায়ে টিকিরের উপরে আছে না নাই? তারপরে উলনা খানা গুছাইতে গুছাইতে কাটা মারতে মারতে গো মা একবারে কে মাথার উপরে গোটাই বাহির হয়ে থাকে কিয়ামতের আলামত। ও মা বোনেরা, নামাজ না পড়ার কারণে কিয়ামতের আলামত, পর্দা না করার কারণে কিয়ামতের আলামত, চুলগুলা নিয়ে আসি টিকিরির পুরে কাটা মারা, এটাও কিয়ামতের আলামত। চোখের নারী পুরুষের পর্দা নাই, এটাও কিয়ামতের আলামত। শুধু ঘুষি খাওয়া, এটাও কিয়ামতের আলামত। ও মা, তুমি শুধু ঘুষি দিয়া কি করিবে? আল্লাহর জমিনে তুমি কতদিন বেঁচে থাকবা? এই জমিন ছেড়ে, এই টাকা পয়সা বাড়ি গাড়ি ছেড়ে তোমাকে অন্ধকার কবরে যাওয়া লাগবে। ওই কবরের কথা কেমন করে ভুলে গেছো? ওই কবরের সাথী বাতির কথা কেমন করে ভুলে গেছো? তুমি কেমন করে ভুল বেঁধে রেখেছো? তোমার সাথে কে কবরে যাবে? তোমার সাথী কে হবে? তোমার সাথে যাওয়ার মতো কেউ নাই। ওই কবরে কি বাতি দিবে? ওই কবরে কি ফ্যান সেট করে দিবে? ওই কবরের খবর কি কেউ নিবে? নিয়েছেন নাকি? হ্যাঁ, কবরের খবর নিয়েছি আমরা। বিদায় যদি ছেলে সন্তান থাকে, হ্যালো কেমন আছেন, 2-3 হাত পরে কবর। একবার খবর নিয়েছেন? একটা একটা থাক না, একটা হলেই হবে। একটা থাকলে আমার কাছে যথেষ্ট। আল্লাহরে বান্দারা কানে লাগাও, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ও মা সবির পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো মাজান সবির পড়ে, যাওয়ার সময় দেখবে সে গো। মা গেছে, বাবা গেছে, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ও মা অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো ও মা সবির পড়ে, যাওয়ার সময় দেখবে সে গো। দাদা গেছে, নানা গেছে, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ও মা অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। বাড়ি করলা গাড়ি করলা কিসের লাগিয়া, কেমন করে থাকবো আমি গো মাজান অন্ধকার কবরে, কেমন ভাবে থাকবা তুমি গো। ওই কবরে আছে তোমার সাপ আবার
বারে বারে দংশন করবে গো। ও মা অন্ধকার কবরে কেমন করে বল বেঁধেছ, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো। মা জানে সুন্দর দুনিয়াটা থাকবে আবার পরে বুঝি গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো। ও মা সবের পড়ে যাওয়ার সময় দেখবে সে গো। জাহান্নামের জাহান্নামের আগুন আছে বড়ই কষ্ট করো, কেমন করে পড়বা তুমি গো। ও মা অন্ধকার কবরে কেমন করে থাকবা তুমি গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো। মা জানে সবের পড়ে যাওয়ার সময় দেখবে সে গো। স্বামী গেছে সন্তান গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ও মা অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। হাসরের মাঠে আবার কঠিন হিসাব হবে গো, কেমন করে দিব আমি হিসাব গো। মা জানো নিরারে কেমন করে দিবা হিসাব গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো। ও মা সবের পড়ে যাওয়ার সময় দেখবা সে গো। ফুলছি রাতের ঘাটে তোমার কঠিন বিপদ আছে গো, কেমন করে পাড়ি দিবা গো। ও মা ভুলে কেমন করে আসো তুমি দুনিয়ায় পড়ে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো। ও মা সবের পড়ে যাওয়ার সময় দেখবে সে। দেখবো দেখবো দেখবো, এ যারা কথা বলছেন না কেন দেখবেন, দেখা লাগবে না, দেখা লাগবে। রহমানির রহিম, ও আল্লাহর বান্দারা কানে লাগাও, প্রথম গমা হিসাব হবে নামাজ। কি নিয়ে? যেখানেই যাবেন আগে নামাজ, নামাজ ব্যতীত কবরে গেলে আল্লাহর বান্দারা দিলটা নরম করে দিবেন। নামাজ ব্যতীত যদি কবরে যান ওই কবর সুখময় হবে, হবে 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 না। অনুরোধ করে বলি ও মা বোনেরা, তোমার আমার রাসূল বড় কষ্ট করে নামাজ রোজা আল কোরআন রেখে গিয়েছেন। এই নামাজ ছাড়া অন্ধকার কবরে যাইও না, সাদা কাফনের কাপড় দিয়া মুখটা ঢাকিও না, ওই রাসূলের শাফায়াত নসিব হবে, হবে হবে। আল্লাহর বান্দারা কান লাগাও, রাসূলের সুপারিশ যদি গ্রহণ করতে চাও তাহলে কি লাগবে? নামাজ লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দিনের মধ্যে 5 বার ডাকে। কয়বার ডাকে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। আর যারা নামাজ পড়ে না তারা বলে আমাদের নামাজ থেকে ঘুমিয়ে উত্তম। ঠিক ঠিক ঠিক। আল্লাহর বান্দারা দিলটা নরম করে দিন। এইবার কবরের যাত্রী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে 82 জায়গায় 82 বার নামাজের হুকুম দিয়েছেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি আকিমিস সালাতা লি যিকরিল্লাহ। আল্লাহু আকবার। নিশ্চয় আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আল্লাহকে স্মরণ করো, আমার আল্লাহর নামাজ
নামাজটাকে প্রতিষ্ঠিত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বললেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার। এত জোরে দিবেন, থাক দরকার নাই, মানুষ শুনবি, গুনাহ হবে। যখন চিল্লায় ঝগড়া করেন সেখন মনে করেন না গুনার কথা। আর জান্নাতের বাগানে বসলে ইনদাল্লাহিল ইসলাম আদ-দ্বীন, যত রকমের বাধা দেখবেন ইসলামের পথে। ইসলাম কোনো বাবার ঘর থেকে এসেছে নাকি? ইসলাম কোনো বংশ থেকে এসেছে নাকি? ইসলাম মার্কেটে কিনতে পাওয়া গেছে নাকি? ইসলাম কোথা থেকে এসেছে? আমার আল্লাহর তরফ থেকে ইসলাম এসেছে। আর রহমান আল্লাহ মাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ মাউল বায়ান। আর রহমান, রহমান কিনি? রহমান কে? রহমান আল্লাহ মাল কোরআন। কোরআন কার? কোরআন সৃষ্টি করেছে কে? খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে কে? মানুষ সৃষ্টি করেছে আমার আল্লাহ। মা বোনেরা, আল্লাহ মাহুল বায়ান, কোরআনের ভাগটা মানুষের কাছে পৌঁছানোর জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে। মানুষের গীবত করার জন্য, সুদ ঘুষ খাওয়ার জন্য, মিথ্যা চগলখড়ি করার জন্য, অন্যায় অত্যাচার কথা বলার জন্য, বেপরদায় চলাফেরার জন্য। কেমন করে আপনারা বসে আছেন, কথা বলছেন না কেন? মনে হয় কথা বলছেন না, তাহলে মনে করে ছেড়ে দিয়ে চলে যাই, চলে যাই, ঝামেলা শেষ। কোনো ভয় নাই, আপনিও মহিলা আমিও মহিলা। শিক্ষার জন্য এসেছেন, আমার কোরআনের ক্লাস চলবে, এটা আমার কোরআনের ক্লাস চলছে, আপনারা কেন ভয় পাবেন? আপনারা শিক্ষার জন্য এসেছেন, আমি কোরআনের শিক্ষা দিব, আমি কোরআনের শিক্ষা দিব। আপনারা শিক্ষা নিবেন না নিবেন না? যদি না নেন বলে দেন, চলে যাই, ঝামেলা শেষ। 6:30 গাড়ি উঠেছে, 6:30 ঠান্ডার ভিতরে মানুষ রেপের ভিতর থেকে বাড়ায় না। ফজরের নামাজ পড়ি গাড়িতে উঠেছে, এই তো বাড়াচ্ছি, ঝুলতে ঝুলতে আসতেছি। কিছু কথা বলবো বলে শোনানোর জন্য, খালি শুনে ক্ষান্ত হবেন না, শিক্ষা গ্রহণ করবেন। শিক্ষা গ্রহণ করবেন, একটু হেজো নিবেন, একটু খান, একটা ওসিলা নিবেন, ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা। একটা ওসিলা ধরলে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো কথাই বলছেন না, তো কি বলবে? বক বক করবে ও একলা একলা। বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়ারগুলো সাইডে মারেন, মধ্যস্থানে চেয়ারগুলো সাইডে মারবেন, যাতে মানুষের বসতে কষ্ট না হয়, দেখতে কষ্ট না হয়। এই যে আয়ে বায়ে মানুষগুলা সুন্দর করে উল্কি ঢুলকি পারছে। একটা এলেমের মুখ দেখা মানে রাসূলের মুখ দেখা, রাসূলের মুখ দেখা মানে আমরা আল্লাহর মুখ দেখা, জোরে কোন সুবহানাল্লাহ। মহব্বতে দেখা লাগবে, জদমত করে না। একটু বাইরে যান, এক সাইড হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দারা কানে লাগাও, আমার আল্লাহ ক্ষমতা প্রদান করলাই দুনিয়ার মানুষ নামাজ পড়তো এবং যাকাত দান করতো। আল্লাহু আকবার। আমার আল্লাহ আবার বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা দিলটা নরম করে দাও। এই ইমানদার বান্দা বান্দিগণ, নামাজের মতো নামাজ পড়লেই সফল কাম, জোরে কোন আল্লাহর বান্দারা কান লাগাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা নামাজ সালাত আদায় করব, সালাতের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে আমাকে দান করে দিবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জোরে দেন। ঘুম পাচ্ছেন নাকি? ঘুমানো জায়গা এখানে? এত সকালে ঘুম পারো না হাউসাতন, ঘুম হবে তোমার মরণের জ্বালাতন। লা ইলাহা, জোরে কালেমা দেন, ঘুম ছুটে যাক, জোরে দেন জোরে দেন জোরে দেন কালেমা লা ইলাহা। এতই ঘুমানো ঘুমাইলে বান্দা, এতই ঘুমানো ঘুমাইলে বান্দা, ফজরে ঘুম তোমার ভাঙিল না। লা ইলাহা, জোরে দেন না কালেমা। কালেমা লা ইলাহা। জোহর গেল বাড়তে খাইতে, জোহর গেল বাড়তে খাইতে, আসর টাইম তুমি পাইলা না। লা ইলাহা কালেমা লা ইলাহা। ঘুম পাড়ো না হাউসাতন, ঘুম হবে তোমার
তোমার কবরের জ্বালাতন লা ইলাহা কালেমা লা ইলাহা এমন ঘুমানো ঘুমাইলে বান্দা এতই ঘুমানো ঘুমাইলে বান্দা ফজর টাইম তুমি পাইলা না লা ইলাহা কালেমা লা ইলাহা মাগরিব গেল রান্নার কাজে মাগরিব গেল রান্নার কাজে এশা হলো তোমার আলিশিটি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঘুম পাড়ো না হৌসাতন ঘুম হবে তোমার হাসরের জ্বালা আছে আছে জ্বালাতন আছে আল্লাহর বান্দারা মনে হয় জ্বালাতন নাই তার জন্য ঘুম পাচ্ছেন আপনারা রাতে ঘুমান নাই মাহে রমজান তাহাজ্জুদ পড়েছেন কোরআন তেলাওয়াত করেছেন যার কারণে ঘুমে দেখতে পাচ্ছেন না আল্লাহর বান্দারা কানে লাগাও এই যে নামাজে ছাড়াই অন্ধকার কবরে যাওয়া যাবে না যাওয়া যাবে নাকি ও মা তুমি বলো গরু আমার গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার স্বামী আমার আমার করেছো গো মা তুমি মরণের বিছানায় যায় দেখো মরণ তোমার ভয়ঙ্কর ও মা বোনেরা তুমি যে আমার করে নামাজ ছেড়ে দিয়েছো পর্দা ছেড়ে দিয়েছো বলো যে আপারে সারাদিন এত কাজ করি নামাজের টাইম পাই নাই তুমি যে নামাজ ছেড়ে দিয়েছো এখন যদি মালাকুল মউত আসে তোমার ঠিকানাটা কোথায় তুমি কি খেয়াল করেছো ও মা বোনেরা আর কতদিন এত সুন্দর সোনার দেহখানি মাটি করবা আর কতদিন পাপচার কাজ করবা ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আর গুনার দিকে যাও না গো যাও না আল্লাহ ইয়াতিলিল্লাযিনা আনতাকশা কুলুবুহুম লিযিকিরিল্লাহ আর পাপচার করার সুযোগ নাই আর গুনাহ করার সুযোগ নাই আসো আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি হেদায়েত দাও আল্লাহুম্মা আমিন বাড়াবে না সুবহানাল্লাহ আসবে এখানে আপনাদের দেশে মাহফিলও হয় বলে তারপরেও আমি একটা মর্যাদা পাচ্ছি না আমার সামনেই আমার বাম পাশে বসা আছে আমার তালিমের আপা আমার মতো দিনই ভাই আমরা দিনই বোন তাই কি না উনি আপনাদের দেশে তালিম করে আপনারা কেমন কি করেন আমি কিছু বুঝি নাই মনে হয় তালিমে আসেন না যার কারণে অবস্থা তালিমে আসলেই শিক্ষা পায়ে যেতেন আসেন না এই জন্যই অবস্থা আল্লাহর বান্দারা কানে লাগাও ও মা বোনেরা খেয়াল করে শোনো জীবন ভরে কোরআনের বিরোধিতা করেছো নামাজের বিরোধিতা করেছো মা বোনেরা পর্দার বিরোধিতা করেছো আর কতদিন পাপ করবা জীবনটাকে বরবাদ করে ফেলে দিয়েছো আর শয়তানের দিকে বাড়াইও না আর শয়তানের দিকে যাইও না আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দাও ও আল্লাহর বান্দারা কানে লাগাও ও দরদি মা বোনেরা জীবন ভরে নামাজের বিরোধিতা করেছো পর্দার বিরোধিতা করেছো এখন মরণের জাতির বিছানায় পড়ে গিয়েছো ডাক দিয়ে বলেছো অমকের মায়েক ডাকি আনো তো কোরআন পড়ে দিক কি পড়ে দিক কোরআন পড়ে দিক তোমার আমার রাসূল মদিনার বুক টেনে ডাক দিয়ে বলে আমার উম্মতিগণ উনি তো জীবনে নামাজ পড়ে নাই জীবনে কোরআন পড়ে নাই উনার কাছে কোরআন পড়তে যাইও না কোরআনের বাণী উনি সহ্য করতে পারবে না কোরআনের বাণী শোনা মাত্রই গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে যাবে উনি বাণী সহ্য করতে পারবে না